নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই ইলিশ। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, একদম সহজ পদ্ধতিতে বানাবো। এই দই ইলিশ বানানোর জন্য আমি একটা প্লেটে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ইলিশ মাছের রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো মাছে সব প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ সরিষার তেল। এবার লবণ, হলুদ আর সরিষার তেল একসঙ্গে মাছগুলোতে মাখিয়ে নেব। এই রেসিপিটি খুবই সহজ আর খেতেও কিন্তু হয় দারুণ সুস্বাদু। আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো মাছে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেল। নিয়ে নিলাম একটা মিক্সি জার। সাদা সরিষা 2 চামচ, পোস্ত নেব 3 চামচ মতো। এবার সরিষা আর পোস্ত একসঙ্গে আগে গুঁড়ো করে নেব। ওই সরিষা পোস্ত একসঙ্গে গুঁড়ো করে নিলে প্রথমে শুকনো খুব সুন্দর গুঁড়ো হয়। দেখুন, দেখেই বুঝতে পারছেন। আর জল দিয়ে করলে কিন্তু এত তাড়াতাড়ি হয় না। তো এই ট্রিক্সটি আপনারা ফলো করবেন। দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সে মতো লঙ্কা দেবেন। সামান্য জল আর সামান্য লবণ। এই সরিষা দেওয়ার ফলে লবণ দিলাম, তাতে মশলাটা তেতো হবে না। মশলা তৈরি করে নিয়েছি আর এদিকে একটা পাত্র নিয়ে তাতে নিয়ে নিচ্ছি দই। এই দইটা টক দই বন্ধুরা। তো 4 চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 2 মিনিট ফেটানোর পর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলার পেস্টটা আমি ভালো করে সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। এবার আবারও একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব দইয়ের সঙ্গে মশলার পেস্ট। তো খুব সুন্দর ফেটিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা পাত্র। এবার ওই পাত্রে প্রথমে আমি দই ও মশলার পেস্ট দিয়ে দিচ্ছি প্রথমে একটু। এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর বাকি মশলার দই আর মশলার পেস্ট সমস্তটাই দিয়ে দিলাম। এবার এদিকে আগে থেকে কড়াইয়ে জল বসিয়ে রেখেছিলাম, একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। এবার মাছগুলো দেওয়ার পর ওপর দিয়ে কাঁচা সরিষার তেল আর চেরা কাঁচা লঙ্কা 3-4টে দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। এবার ঢাকা দিয়ে দেবো একটা, আরও একটা ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট মতো ভাপিয়ে নেব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। তো দেখুন, দেখে বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। ঢাকনা খুললে বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল দই ইলিশের রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এবার নামিয়ে নিয়েছি। এবার অন্য পাত্রে আমি সার্ভ করে দেব।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না। দেখুন আমি অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। আর আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।